আসসালামু আলাইকুম। এখন অনেকেই মনে করতে পারেন যে ভাই আমি হাতের উপরে এটা কি নিয়ে, এটা কি আলকাতরা না গাঁজা ভাই, এই টাইপের নেশাকর কোন দ্রব্য কিনা? না ভাই, সত্যি বলতে এই টাইপের কোনো কিছুই না। অনেকেই আপনারা মনে করতে পারেন হাতে কেন এটা নিয়ে নড়াচড়া করতেছি, আমি কেন করতেছি ওটাও বলবো। তবে ফার্স্ট অফ অল আমি বলে নিই, এই যে দেখতে পাচ্ছেন যে হেলমেট, এই টাইপের হেলমেট যারা ইউজ করেন তারা যদি কেউ চান যে গোপ্রো ক্যামেরা এই হেলমেটে মাউন্ট করবেন, আমার এটা হচ্ছে LS2 কার্বন ফাইবারের। আমি যখন এই হেলমেটটা নিয়েছিলাম প্রায় 35,000 প্লাস পড়ছিল। তো এটার জন্য মাউন্ট ভাই বাংলাদেশে কিন্তু পাওয়া যায় না, বাইরের কান্ট্রিতে আমি একটা দেখছিলাম যেটা আসলে ইম্পোর্ট করে আনতে প্রায় আমার 9,000 টাকার মতো খরচ হবে। জাস্ট এইটুকু জিনিস 9,000 টাকা দিয়ে আনা ভাই সম্পূর্ণ বোকামি। তো বাংলাদেশ থেকে আমি এটা পাইছিলাম প্রায় 1300 টাকা দিয়ে, 1300 টাকা বা একটু বেশি লাগছিল। কিন্তু এটা সমস্যা হচ্ছে কি ভাই, এর আঠা একেবারে নরম, মানে নাই বললেই চলে, লাগাইলাম তাপ করে উঠে যায়। তা আমি এতে ক্যামেরা কিভাবে মাউন্ট করবো, এই জিনিসটা আমি বুঝে উঠতে পারি নাই। তো আমি আবার আজকে মাল্টিপ্ল্যান সেন্টারে গিয়ে খুঁজতেছিলাম এই হেলমেটের জন্য মাউন্ট পাওয়া যায় কিনা, ভালো কোনো মাউন্ট। তো একটা দোকানদার আমার বললো যে ভাই ভালো কোনো মাউন্ট আপনি পাবেন না, তবে আপনি একটা কাজ করতে পারেন যেটা জানে না কেউ, বললেই চলে। কাজটা কি ভাই, আমারে বললো যে এই আঠাটা কিনে নিয়ে যাইতে। এটার আঠার নাম হচ্ছে এমসিল আঠা। এটা দুইটা আঠা থাকে, দুই কোয়ালিটি দুইটা থাকে। এই দুইটারে এক জায়গায় করে যদি আমি একটু অনেকক্ষণ ধরে নাচানাচি করতেছি, এই যে কালো পুরো ব্ল্যাক কালার হয়ে গেছে, এখন এটারে লাগায়ে দেন হচ্ছে হেলমেটটারে আমার কি করতে হবে, দ্রুত দ্রুত আমি একটু করবো, কথা বলবো আর করবো, কারণ আমার কাছে চান্স মাত্র একটাই আছে। তো এটারে সুন্দর করে এভাবে একটু লাগাবো আমি, আর দেন হচ্ছে হেলমেটে সুন্দর করে আমি লাগাই দেবো, ঠিক আছে? থার্মাল পেস্টের মতো হালকা করে একটু লাগাই দিয়ে হেলমেটে লাগাই দিয়ে আমার ঘন্টা দুই এভাবে মিনিমাম ঘন্টা দুই আমার ফেলে রাখতে হবে। এটাই নাকি টেকনিক এই হেলমেটে লাগানোর জন্য, এছাড়া আর কোনো গতি নেই। এটাতে আপাতত আমি এই জায়গায় মোটামুটি আকার একটু বসালাম, ঘন্টা দুই এটা এই জায়গায় থাকবে এবং সুন্দর করে এর আশপাশ দিয়ে আমার একটু ফিল আপ করে দিতে হবে আর কি, ঠিক আছে? মানে এর যে ফাঁকা টাকা থাকে না, এগুলোর সুন্দর করে বুঝিয়ে দেবো এক কথা। ভাই আমি খাস বাংলায় বলি, বুঝে নেবেন আপনি আপনার ল্যাঙ্গুয়েজে। আমার কথার অ্যাকসেন্ট ভালো নাও লাগতে পারে, বাট ভাই বুঝে নিয়েন আমি কি বলতে চাচ্ছি মূলত। এভাবে সুন্দর করে লাগাই দিতে হবে এটারে। আর এটা নাকি এত জব্দ আঠা, এত মজবুত আঠা যে 2 ঘন্টা যদি রাখার পরে মানে এটা ভেঙে যাবে উঠাইতে গেলে, বাট এটার নাকি কিচ্ছু হবে না। আমি ভাই শুনে পুরো অবাক। তো আজকে মূলত ট্রাই করতে আসলাম, তো এক্সপেরিমেন্টটা চালাচ্ছি আমার এত টাকার একটা হেলমেটের উপরে। ভেনম পুরো হুবহু ভেনমের ভাইরাসের মতো, ঠিক আছে? ওয়েট সুন্দর করে যত্ন সহকারে সিল করে দিয়ে দেবে, কারণ পরবর্তীতে শুকাইলে যদি আমি সত্যি সত্যি শক্ত হয়ে যাই খুলতে পারবো না। যেন আগে ভাগেই সতর্ক থেকে নি। ওই যে কথা একটাই যেটা বলি অলওয়েজ আমি, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিয়ার। বিপদে পড়ার থেকে সতর্ক থাকা অধিকতর শ্রেয়। এটার ভিতরে ঢুকে দিয়ে সুন্দর করে দিব, দেখি কাজ করে কিনা আমার দোকানদার ভাই। টেকনিক যদি কাজ করে ভাই আপনারে হাজার সালাম, যদি কাজ না করে তাও হাজার সালাম, কারণ বেশি না, মাত্র খরচ হয়েছে আমার আঠার দাম 50 টাকা। আর এই মাউন্টটা যার কাছ থেকে যেমন নাই 800, 900, 500, 700। আমি যখন অর্ডার করে নিয়ে আসছিলাম, চায়না থেকে আনছিলাম, তখন এটার প্রাইস পড়ছিল আমার কাছ থেকে 1300 টাকা। 10 hours later. তো গতকালকে আমরা এই জিনিসটা সেট আপ করছিলাম ভাই, মানে কি বলবো, কালকে যেটা মাটি 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 বলতেছিলাম ভাই, এটা এত পরিমাণে হার্ড হয়েছে, শক্ত হয়েছে যে আমি বলে বুঝাইতে পারবো না, এতটা শক্ত হয়েছে। তো যাই হোক, এখন আমরা ক্যামেরাটা সেট আপ করে দেখি যে আমাদের ক্যামেরাটা ঠিকঠাক মতো পজিশন মতো এই জায়গায় বসানোর পরে এটা মানে ভাইব্রেশন হইলে আসলে এটা পড়ে যাওয়ার কোনো চান্স আছে কিনা, ঠিক আছে? ওকে, আমাদের গোপ্রো সেট আপ ডান ভাই। মানে কেমনে বুঝাবো যে আগে আঠার উপরে ছিল, জাস্ট এটা বসাইলে এটা পড়ে যাইতো। আঠাটা ওরা কোম্পানি ক্লেম করে, চাইনিজ কোম্পানি, তো ওরা ক্লেম করে যে এত হার্ড যে এদের কিচ্ছু হবে না, পড়বে না, কিচ্ছু হবে না। কিন্তু ভাই এটা লাগানোর পর পড়ে যাইতো, বাট এইবার যেইভাবে লাগছে আমার মনে হচ্ছে না যে পড়ার কোনো চান্স, কোনো চান্স নাই, টোটালি কোনো চান্স নাই। বাট এই জায়গায় এক্সট্রা আরো একটা এটার সাথে ছিল আর কি, মাউন্টের সাথে এক্সট্রা এটা ছিল যে এখান থেকে ছোট একটা কেবলের মতো আছে, দড়ির মতো, ওই জায়গা থেকে তার দিয়ে এর সাথে খালি একটু জয়েন্ট দিয়ে রাখতে হবে আমার, জাস্ট এক্সট্রা একটা সিকিউরিটি। যদি কখনো এটা পড়ে যায়, এটা উঠার কোনো চান্স নাই। এটা এমন ভাবে লাগানো, এটা উঠার কোনো চান্স নাই। যদি কখনো এটা পড়েও যায়, তারপরেও যাতে রিস্ক ফ্রি থাকতে পারি আমি ভাই। তবে জিনিসটা আমার কাছে সেই ভালো লাগছে ভাই, একেবারে মাথা নষ্ট হয়েছে সেটআপটা, মাথা নষ্ট। এখন যদি আমি হেলমেট পরি, আমার জিএস একটা তো একটু মাথা নিচু করে চালাইতে হয়, মাথা নিচু করে চালাইতে হয়, যার কারণে প্রবলেম হয় আছে একটাই, যে ক্যামেরা একটু বেশি নিচে থাকে। বাট আলট্রা ওয়াইডে এটা দিয়ে যদি আমি শুট করি তাহলে তেমন একটা প্রবলেম হয় না বললেই চলে। যাই হোক, এই ছিল আমাদের সেটআপ। যারা মূলত সেটআপটা করতে পারতেছিলেন না এইসব হেলমেটে, LS2 হেলমেট সহ এই টাইপের যে হেলমেট গুলো আছে ওইগুলোতে কিভাবে করবেন আমি দেখাই দিলাম। জাস্ট হচ্ছে একটা আঠার প্রয়োজন, এমসিল আঠা, দুইটারে একসাথে হাতের উপর বা একটা যে কোনো একটা কি বলে ওটার বাটির উপরে মিক্স করে দেন হচ্ছে লাগাই দিবেন সুন্দর করে।
আর ধন্যবাদ জানাইতে চাই ওই দোকানদার ভাইরে, যে ভাই আমার আসলে এরকম একটা সুন্দর আইডিয়া দিচ্ছে। সে হয়তো আমার কাছে এই জিনিসটা বিক্রি করতে পারতো 900 টাকায় বা 950 টাকায়, তার লাভ হইতো, বাট ভাই সে আমার কাছে এটা বিক্রি না করে দেন হচ্ছে সে আমার আইডিয়াটা দিয়েছে, ভাই আপনি কষ্ট করে ওটা একটা এমসিল আঠা দিয়ে লাগাই নেন, কারণ তার কাছ থেকে নিলেও এই এমসিল আঠাটা আমার লাগতো। থ্যাংক ইউ, ধন্যবাদ। একটা উপকারী ভিডিও বানাইলাম সবার জন্য, তেমন কিছুই না। তো বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। শুরু হচ্ছে আমার নতুন করে।